সকাল সকাল ঘুম থেকে উঠেই জামাই আর শ্বশুর চলে এসেছে পুরান বাড়িতে, এই পুরান বাড়ির এই ঘরটা ভাঙার জন্য। তো মার কাছে বললাম যে দুজন কোথায় গেছে, বললো যে পুরান বাড়িতে গেছে। সেই কথা শুনে আমিও চলে এসেছি পুরান বাড়ির এই ঘরটা দেখার জন্য। এত সুন্দর ঘরটা ভেঙে দিচ্ছে, কারণ এই ঘরের মধ্যে অনেক স্মৃতি জড়িয়ে আছে, তার জন্য আমি ঘরটা দেখার জন্য চলে এসেছি। ঘরটা কিন্তু ভালোই আছে, কোনো কিছু হয়নি। কারণ ঘরটা ভেঙে দিচ্ছে কেন, এখানে হচ্ছে কেউ থাকে না যেহেতু। এখন দেখো কলা গাছ টাছও হয়ে গেছে, পরে অনেক বড় বড় হয়ে গেলে পরে এই ঘরটা নেওয়া যাবে না, তার জন্য এই ঘরটা নিয়ে নতুন বাড়িতে একটা গোয়াল ঘর উঠানো হবে। আর গোয়াল ঘর উঠানো হবে কারণ ওইখানে নতুন বাড়ির ঘরটা, গোয়াল ঘরটাও ভেঙে গেছে, বর্ষাকালও চলে এসেছে প্রায়। তো তার জন্য এই ঘরটা ভেঙে দিচ্ছে। আর কয়েকদিন পরে ঝড় বৃষ্টি শুরু হবে, তখন আর ওই ঘরটাতে গরু রাখা যাবে না। আর এই ঘরটা নিলে বেশ ভালোই হবে। দেখো টিনগুলো বাতাগুলো ভালোই আছে, মোটামুটি ভালোই আছে। ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। চলে এলাম তোমাদের সামনে নতুন একটি ভিডিও নিয়ে। তো বন্ধুরা দেখো, আজকে সারা দিন এত কাজের ব্যস্ততায় তোমাদের সামনে আমি আসতে পারিনি। তার জন্য আজকে বিকেলবেলা, এখন বাজে হচ্ছে 5টা 10 বাজে। তো এখন এসেছি তোমাদের সামনে কিছু কিছু জিনিস শেয়ার করার জন্য। তো যাই হোক, চলো দেখতে থাকো। আজকে আমাদের বাড়ির সারাদিন এত কাজ ছিল, এত কাজের মধ্যে তোমাদের সামনে কোনো কিছুই শেয়ার করতে পারিনি। তাই হচ্ছে বিকেলবেলা আসলাম। এখনও স্নান খাওয়া দাওয়া কোনো কিছুই হয়নি, এত কাজের ব্যস্ততার জন্য। তো চলো দেখো, সবাই মিলে কাজ করছে, আমিও সবার সঙ্গে একটু একটু কাজ করছিলাম, তার জন্য তোমাদের কাছে কোনো কিছু শেয়ার করতে পারিনি। তো এই দেখো, এই যে সবাই এখানে কাজ করছে। এই যে এটা হচ্ছে আমার মামাতো ভাই দাদা, আর এই যে আমার বড়মশাই, তোমরা তো চিনোই জানো। আর এই যে আমার বড় ভাই। এই দেখো কি বলে, দেখছো তোমাদের দাদা ভাই কি বলছে। চলো কি কাজ করছিল সেটাই তোমাদেরকে দেখাচ্ছি। তো চলো কি কাজ করা হচ্ছিল বাড়িতে সেটা তোমাদের সঙ্গে দেখাবো। তো দেখতে থাকো। ব্যথা লাগছে কিন্তু। দেখো তোমাদের দাদা ভাইয়ের কাণ্ড দেখো, দেখেছো? এই যে দেখো ঘরের কাজ হচ্ছিল। এই যে আমাদের এখানে এই ভিটেতে হচ্ছে একটা গোয়াল ঘর উঠাচ্ছে, সেই গোয়াল ঘর ওঠানোর জন্য সবাই কাজে ব্যস্ত। দেখো বাড়ি ঘরের কি অবস্থা, বাড়ি ঘরের কি অবস্থা হয়ে আছে, এখনো কোনো কিছুই হয়নি সারা। তো এখন 5টা 15 বেজে গেছে। দেখো আজকে এতটা কাজ করা হয়েছে। আমিও তোমাদের সাথে করছি, ঠিক আছে? কাজ করি নাই। দেখো তোমাদের দাদা ভাই বলছে আমি নাকি কাজ করিনি। এই যে আমার মা দাঁড়িয়ে আছে, আমার মাও এখনো স্নান করেনি, কেউ স্নান করেনি। দেখো কেউ স্নান করেনি, সবাই স্নান ছাড়া দাঁড়িয়ে আছে, সবাই কাজ করছে, কাজে ব্যস্ত। তো গরুর একটা ঘর ছিল, ঘরটা হচ্ছে ভেঙে গেছে কি, এখন তো বর্ষার দিন চলে এসেছে, প্রচণ্ড হাওয়ার জন্য ঘরটা যে কখন ভেঙে যায় বলার মুশকিল। তার জন্য বাবা বলল যে পুরান বাড়ির ঘরটা ভেঙে এখানে একটা ঘর করা হোক গরুর জন্য। আর আরেকটা ঘর করা হবে, সেটা হচ্ছে ওই কোনখানে সেটা তোমাদেরকে দেখাচ্ছি। চলে এই যে এখানটায় যে গরু আছে, এখানটা একটা ঘর করা হবে। এখানে এই যে দেখো টিন টুন যা কিছু ছিল এখানে এনে রেখেছে। এই যে ভাঙাচোরা টিন, এইগুলো দিয়ে এখানে একটা ঘর করা হবে। আর মা হচ্ছে গরুকে খেতে দিচ্ছে, ওরা খাবার চাইছে, তার জন্য। দেখো ঢিল কিন্তু ব্যথা লাগে কিন্তু। আর তোমাদের দাদাভাই শুধু আমাকে ঢিলাচ্ছে পাথর দিয়ে, এখনো স্নান করিনি বলে। আর দেখো ওই যে কাজ করছে, দেখেছো? সব সময় দুষ্টামি করেই থাকে। মা স্নান করছো? হ্যাঁ, স্নান না করে স্নান করছে। এই ঘরে মাটি ফেলানো হবে, যেন অনেক অনেক মাটি লাগবে, অনেক মাটি খুঁড়তে হবে। জানি না কোথা থেকে এত মাটি আনবে, অনেক মাটি লাগবে। কিন্তু আগে একটা গোয়ালঘর ছিল, তার জন্য বেশি মাটি লাগবে না। আমি সাইডটায় দেখাচ্ছি ভালো করে তোমাদের, এই সাইডটা একটু বেশি মাটি লাগবে। এই যে দাদা কাজ করছে, দেখো সবাই কাজ করছে, সবাই দাঁড়িয়ে আছে। আর ভাই ভাই শুধু স্নান করেছে। কাজ করো তাড়াতাড়ি, কাজ করো তাড়াতাড়ি। এই যে বাবা রশি দিয়ে বেঁধে দিচ্ছে।
করবো না। গোটু তোর পকেটে কি? তোর পকেটে সন্ধ্যা হয়ে গেছে, সন্ধ্যা হয়ে গেছে। জানি না আজকে কি এই বেড়াগুলো লাগাবে কি লাগাবে না বলতে পারলাম না, দেখি কি করে, কত দূর করে। তো যাই হোক, দেখা যাক কত দূর কি করে।